নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাই মনে করে আমার দ্বারা যোগা হবে না, কিন্তু আমার দীর্ঘ যোগা জীবনে দেখেছি প্রত্যেকেই কিন্তু যোগা করতে পারবে ইচ্ছে থাকলে। এটি প্রথম আসন তাড়াসন। শ্বাস নিতে নিতে পাটা এক গ্যাপ থাকবে, একটা পায়ের সমান গ্যাপ। শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলতে হবে এবং হিল দুটো তুলে রাখতে হবে। এইভাবে একটুখানি স্টে করার পর আস্তে আস্তে নামিয়ে দিতে হবে। এইভাবে 3 বার অভ্যাস করুন। যার যেরকম ক্যাপাসিটি সেরকমভাবেই থাকবেন। এটি কোণাসন। আস্তে আস্তে কানের সঙ্গে হাত ঠেকিয়ে শ্বাস নিতে নিতে বাঁ দিকে হেলতে হবে। হেলে কিছুক্ষণ স্টে থাকার পর আবার সোজা পজিশানে চলে আসবেন। আপনার যেরকম ক্যাপাসিটি 5 হোক 10 হোক, আপনি হোল্ড করে থাকবেন। কানের সঙ্গে হাতটা লাগিয়ে রাখবেন। এইভাবে এবার ডান দিকে বেঁকে যেতে হবে। এইভাবে স্টে করুন কিছুক্ষণ। আপনার তাহলে এই 10 মিনিটের বিগিনার যোগা সেশনে সবাইকে কিন্তু স্বাগত। আপনারা নিয়মিত অভ্যাস করুন এই আসন কটি। আজ আমরা খুব সহজ কিছু ফুল বডি স্ট্রেচিং যোগা করাবো। এটি হচ্ছে বক্রাসন। শরীরকে ফ্লেক্সিবল এবং রিল্যাক্স করবে। শ্বাস নিতে নিতে ডান দিকে যাওয়া, টোক হিল উঠবে না, পা উঠবে না। শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসা সেন্টারে। শ্বাস নিতে নিতে যাওয়া, শ্বাস ছাড়তে ছাড়তে সেন্টারে চলে আসা। এইভাবে অভ্যাস করুন। দেখবেন নিয়মিত অভ্যাস করলে আপনারা প্রত্যেকেই যোগা করতে পারবেন। সবাই যারা ভাবে যে আমাদের দ্বারা যোগা হবে না, সেটা ভুল কথা। রোজ যদি আপনি অভ্যাস করেন প্রত্যেকেই যোগা করতে পারবে। তাতে মন শান্ত, গভীরভাবে শ্বাস নেওয়ার ফলে আপনাদের লাংসের ক্যাপাসিটি বাড়বে, অক্সিজেনের অভাব দূর হবে। এইভাবে আপনারা নিয়মিত অভ্যাস করুন। যার যেরকম ক্যাপাসিটি সেরকমভাবেই করবেন। জোর করে করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা রোজই করেন তাহলে আপনার ফুল বডি স্ট্রেচিং হবে এবং শরীরকে ফ্লেক্সিবল এবং রিল্যাক্স করবে। এটি বক্রাসন। এবার যোগ মুদ্রা, আপনার সুখাসন, পদ্মাসন, যেটাতে ইচ্ছা আপনার যাতে স্বচ্ছন্দে বসতে পারেন সেইভাবে বসবেন। হাত দুটো পেছনে ইন্টারলক করে যতটা সম্ভব মাটিতে রাখবেন। চেষ্টা করবেন মাথাটা নিচু করার। এইভাবে অভ্যাস করুন। যোগ মুদ্রা। আস্তে আস্তে শ্বাস নিন, শ্বাস ছাড়তে নিচে নেবে, হোল্ড করে থাকবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নিতে নিতে উঠে পড়বেন। শ্বাস ছেড়ে দিয়ে হোল্ড করে থাকবেন। এইভাবে 3 বার থেকে 2-3 বার অভ্যাস করুন। মাটিতে মাথা ঠেকাতেই হবে জোর করে, এমন কোনো মানে নেই। আপনি নিচু হয়ে থাকলে আপনার শরীরের হাতের পক্ষেও ভালো, শোল্ডারের পক্ষে, পেটের পক্ষে, সব দিক দিয়েই আপনার ভালো। সোজাভাবে আপনাদের বোঝাচ্ছি যাতে আপনারা এগুলো সোজাভাবে করতে পারেন। এইভাবে অভ্যাস করুন। এবার পর্বতাসন। হাতটা টান টান করে বডিকে টান রাখতে হবে। হাতটা নমস্কারের ভঙ্গিতে রাখো, ইন্টারলক নয়। এইভাবে ধরে থাকুন। বডিটা এটা স্ট্রেচিং, সমস্ত শরীরকেই আপনার স্ট্রেচ করবে এবং ফ্লেক্সিবল করবে। এইভাবে বসে থাকুন, কিছুক্ষণ হোল্ড করে থাকবেন। তারপর আস্তে আস্তে হাত পাশ থেকে নামিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা আসন নিয়মিত করেন দেখবেন আপনারা প্রত্যেকেই যোগা করতে পারবেন। এবার উপর হয়ে শুয়ে পড়ুন। ভুজঙ্গ আসন। শোল্ডার বরাবর হাতের ফিঙ্গারটা থাকবে, হাতের ফিঙ্গারগুলো শোল্ডার বরাবর থাকবে। এইভাবে আপার বডিটা তুলতে হবে। এইভাবে কিছুক্ষণ 10, 5, আপনার যেরকম ক্যাপাসিটি। নতুন করছেন যারা, তারা বেশিক্ষণ স্টে করে থাকতে পারবেন না। যেটুকু সম্ভব সেটুকুই থাকবেন। 3টে সেট করতে পারেন, 2টো সেট করতে পারেন। এইভাবে একটা একটা করে সেট বাড়াবেন।
প্রথমে যদি একটা করেন, পরে 2 বার করবেন, তারপরে 3 বার করবেন। ভুজঙ্গ আসন কোমরের ব্যথার পক্ষেও খুব ভালো, শোল্ডারের পক্ষে আপনার খুবই ভালো। এইভাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবেন। তারপর পবন মুক্ত আসন, আস্তে আস্তে আপনি ডান পাটা শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে পাটাকে পেটের ওপর চাপবেন। এইভাবে 5 হোক 10 হোক কাউন্ট করবেন, করে পাটা আস্তে আস্তে ছেড়ে দেবেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেবেন, তারপর পাটাকে পেটের কাছে চেপে ধরবেন, তারপর রিল্যাক্স করে দেবেন। আপনার 5 কাউন্ট করুন, 10 কাউন্ট করুন, আপনার যেরকম ক্যাপাসিটি আপনি সেরকমভাবেই করবেন। কোনো জোড়াজুড়ির কিছু নেই, আপনি শরীর ভালো করবেন, খারাপ করার জন্যে তো নয়। এবার দুটো বোথ লেগ আপনার শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে তারপর পা দুটো পেটের ওপর চেপে ধরবেন। আপনার কনস্টিপেশন দূর করতে সাহায্য করবে, পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে পবন মুক্তাসন। এটা যষ্টি আসন। হাত দুটো টান করে দিন মাথার উপরে, পাটাও আউট স্ট্রেচ হবে, স্টিক পশ্চার। এইভাবে আপনারা শুয়ে থাকুন। দেখবেন যাদের আর্থারাইটিস আছে, হাতে শোল্ডারে ব্যথা, সমস্ত কিছু কিন্তু সারাতে সাহায্য করে এই যষ্টি আসন। নিয়মিত করুন, দেখবেন দারুণ উপকার পাবেন এই যষ্টি আসনে। আপনি যদি এর উপর ক্রলিং করতে পারেন, একটা করে হাত একটা করে পা কোমর থেকে টানতে পারেন, তাহলে যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, শোল্ডারে ব্যথা, তারা খুব উপকার পাবে এই যষ্টি আসন, এবং অতি সহজ আসন। আপনারা নিয়মিত যদি করেন তাহলে আপনাদের বাতের ব্যথাও দূর করতে সাহায্য করে। এটি হচ্ছে দণ্ডায়মান পশ্চিম উত্থাসন, সিঙ্গেল লেগে আপনি দেয়ালে সাপোর্ট নিয়ে করবেন, তাহলে আপনার হাঁটুও ভালো থাকবে, পায়ের ভালো স্ট্রেচিং হবে। এইভাবে পাটাকে ধরুন, একটা হাত দেয়ালে সাপোর্ট দিন, প্রথমে ভাঁজ করবেন, শ্বাস নেবেন, তারপর ছাড়তে ছাড়তে আপনার পাটাকে সোজা করার চেষ্টা করবেন। সোজা করে আপনারা কিছুক্ষণ হোল্ড করবেন। এবার সুখাসনে বসুন, সুখাসনে বসে বিশ্রাম নিন। এইভাবে ধ্যানাসন, ধ্যানাসন অনেক আছে, আপনি পদ্মাসনে বসতে পারেন, সবাই পদ্মাসনে তো বসতে পারে না। এইভাবে আপনি সুখাসনে বসুন, সুখাসনে বসে প্রণাম আসন করুন। রেস্ট এবং রিল্যাক্স, মনকে শান্ত রাখুন, ভুরুর মাঝখানে ফোকাস করুন। নমস্কার।